জব করার পরে এক ছেলের সাথে আমার বিয়ে হয়ে গেছিল। তো ১ বছর ভালোভাবে সংসার করেছি। সংসার করার পর ওই ছেলেটার সাথে আমার ডিভোর্স হইছে। আর ৪ বছর ধরে ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। যদি ভালো লাগে, আমি ভালো একটা ছেলে চাচ্ছি। আসলে আমি গরিব ঘরের একটা মেয়ে। যদি ভালো কোনো একটা ছেলে পাই, সে দেশ হোক বা দেশের বাইরে হোক, যদি কেউ এরকম কোনো ভালো থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার সাথে যোগাযোগ করার জন্য শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে গেলে WhatsApp নাম্বার আছে। WhatsApp নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবেন। নাম কি আপনার? শিখা। শিখা। বর্তমানে কি করছেন? আমি বর্তমানে একটা গার্মেন্টস এ চাকরি করি। আ তো বিয়ে হয়েছিল কত বছর আগে? ৪ বছর। ৪ বছর আগে। ডিভোর্স হয়েছে কয় বছর? ডিভোর্স হইছে ৩ বছর ধরে। ৩ বছর যাবৎ। ১ হুম, বছর সংসার করেছিলেন। জি। তো ডিভোর্সটা হইছে কেন? ডিভোর্সটা এই কারণে হইছে, আসলে আমি জব করি, আমি গরিব ঘরের একটা মেয়ে। আর সেও জব করত। আ তো অনলাইনে জব করত। তো অনলাইনে একদিন আমি হঠাৎ করে জানতে পারি যে সে খুব নেশা করে। এটার জন্য উনাকে আমি ছেড়ে দিয়েছি। তো ভালো যদি কোনো ছেলে পাই, অবশ্যই আমি তাকে বিয়ে করব। মানে কিরকম ছেলে চাচ্ছেন? দেখতে কিরকম কিরকম? ছেলে বলতে, আমি গরিব ঘরের মেয়ে। তাই আমি চাই না যে আসলে অত টাকা পয়সার আমার দরকার নাই। আমি ভালো একটা ছেলে চাচ্ছি যাতে সে বটগাছের মতো আমারে ছায়া দিতে পারে, ভালোভাবে সংসার করতে পারে। দুমুঠো খাওয়াতে বা এতটুকু হলেই চলবে। উম বর্তমানে আপনার যে পরিস্থিতি দেখতেছি, ঠিক আছে? আ গার্মেন্টস এ কি এখনো আছেন? হ্যাঁ, আমি এখনো জব করি। এখনো জব করেন? হ্যাঁ, কত টাকা সেলারি পান? এখন আমার সেলারি ৳২২,০০০। বাসা পরিবারে কে আছে আপনার? পরিবারে আমরা ৩ বোন, ১ ভাই আর আমার বাবা। ৩ বোন, ১ ভাই, আপনার বাবা। হ্যাঁ, অ্যা স ভাই কি ছোট না বড়? ভাই সবার ছোট। আর বাবা কি করে? বাবা কৃষিকাজ করে। কৃষিকাজ করে। থেকে আপনার আপনার উপর কি পরিবার নির্ভরশীল? হ্যাঁ, আমার উপরেই চলে। হ্যাঁ। যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, তো আমার কোনো সমস্যা নাই। প্রবাসী যেই বিয়ে করুক দেশের বা বাহিরের, তাতে আমার কোনো আপত্তি নাই। তাকে বিয়ে করবেন। হুম। দেখা করতে চাইলে? দেখা করতে চাইলে আসলে আমি দেখা করতে পারব না। কারণ আমার কাছে ফোন নেই। তো আপনাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে হবে। আমাদের মাধ্যমে। হ্যাঁ। আ আ তো আপনার যে যদি আমরা একটা ফোন দেই, সেই ফোনটা আপনি ইউজ করবেন? উম আসলে ফোন চালানোটা আমি বিরক্ত মনে করি। আচ্ছা, আমরা তো তারপরও দিতে পারব না। যেকোনো ভাই আপনাকে একটা ফোন কিনে দিবে। তো হ্যাঁ, যে আপনার ফোন আমারে নাম্বারটা আপনি একটু কষ্ট করে দিয়ে দিবেন। যেকোনো হ্যাঁ, একটা যে নাম্বার আপনি দিয়ে আমারে দিবেন। আমার সাথে সম্পর্ক করবে বা রিলেশন করবে বা ডাইরেক্ট বিয়ে করব, আমি সম্পর্ক রিলেশন এর মধ্যে যাইতে চাই না। আমি সরাসরি তাকে বিয়ে করতে চাই। তো এরকম যদি কেউ হয়, তো হ্যাঁ, আমি তার কাছে থেকে নিতে পারি। তো কারো সাথে সময় কাটানোর জন্য, প্রেম করার জন্য আমি তার কোন জিনিস ইউজ করতে চাই না। কোন জিনিসই ইউজ করবেন না। না, মানে হে আমাকে যে ফোন দিবে বা আজকে আমি প্রেম করব, সে আমাকে বলবে যে আমি এমবি ভরে দিচ্ছি, কথা বলো। এরকম সময় আমি কাটাতে চাই না। আমি চাই ভালো একটা ছেলে, যাতে তাকে আমি বিয়ে করতে চাই, সংসার করতে চাই। লাইফে ইচ্ছা কি? লাইফের ইচ্ছে কি? পড়াশোনা যখন বাদ দিয়ে দিয়েছি, আর লাইফের কি ইচ্ছা থাকবে? চাকরি করতেছি, ভালো একটা ছেলে পাবো, সংসার করব এই পর্যন্ত। সংসারী? হুম। হুম। তো বিয়ের পরে কোথায় যাবেন? বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়িতে যায়, তো আমিও তো শ্বশুরবাড়িতেই যাব। মানে হানিমুনের কথা বলছি। গরিব মানুষের হানিমুন করতে হয় না। হানিমুন করতে হয় না? না। হ্যাঁ? আমি তো জানি যে হানিমুন সবাই একটু না একটু কোথাও না কোথাও ঘুরতে যায়। যদি গরিব হলে যায়। যাকে আমি বিয়ে করব সে যদি ভালোবেসে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায়, তো তাহলে যাব। আমার কোনো প্ল্যান নেই যাওয়ার। আম কিরকম ছেলে পছন্দ? মোটা না চিকন? মোটা চিকন ভাগ্যের মধ্যে কিরম লেখা আছে আমি জানি না। তবে যেরকমই হোক সে যেন ভালো হয়। তো আপনার আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে। তো দর্শক উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? হ্যাঁ, দর্শকদের মাঝে এটাই বলি যে আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চাও, শেয়ার অপশনে গেলে WhatsApp নাম্বার আছে। ওখানে আসলে আমার ফোন নাই, তো আমি সিম একজনের করে রাখছি। তো যদি কেউ চায় তাহলে তার সাথে আমি যোগাযোগ করতে পারি। আচ্ছা, ঠিক আছে। ভালো থাকবেন।